আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির 2026 সালের যে প্রশ্নগুলো সমাধান করতেছিলাম তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসা প্রশ্নটা আজকে সমাধান করব। তো উদ্দীপকটার দিকে একটু খেয়াল করো, দেখো এখানে কি দেয়া আছে। 7.2 হর্স পাওয়ার ক্ষমতার একটি মোটর 200 কেজি পানি 50 সেকেন্ডে 80 মিটার উঁচুতে তুলতে পারে। অপরদিকে 200 গ্রাম ভরের একটি পাথরকে 49 মিটার সেকেন্ড ইনভার্স বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। দুইটা ঘটনা বলা আছে, একটা হচ্ছে মোটরের ইনফরমেশন দেওয়া আছে, ওই মোটরটা কি করছে, মোটরের যে কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা সেটা আমাদের কাছে দেওয়া আছে 7.2 হর্স পাওয়ার, এটাকে অবশ্যই ওয়াটে নিতে হবে। আর মোটরটা 200 কেজি পানি 50 সেকেন্ড সময়ে 800 মিটার উচ্চতায় তুলতে পারে। ঠিক আছে, ওকে। আর একটা পাথরের কথা বলা আছে, যে পাথরটার ভর হচ্ছে 200 গ্রাম এবং এই পাথরটাকে 49 মিটার সেকেন্ড ইনভার্স বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে। তো আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা একটু দেখি। গ নম্বর প্রশ্নটা বলছে কত উচ্চতায় পাথরের বিভব শক্তি গতিশক্তির 1/5। কেমন, কত উচ্চতায় পাথরের বিভব শক্তি গতিশক্তির 1/5, আমাকে সেটা বের করতে হবে। তো আমরা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করি। তো আমি হচ্ছে প্রথমেই লিখবো যে ধরি এক্স মিটার উচ্চতায়, ভূমি থেকে এক্স মিটার আর কি উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5। ওকে, এইবার আমার কাজ হচ্ছে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বাইর করা, বিভব শক্তি বাইর করা। ওকে, এখন এক্স মিটার উচ্চতায় যদি আমি বিভব শক্তি বাইর করি, ইপি সূত্র আমি কি জানি, mgh। এখানে পাথরের ভর দেওয়া আছে কত, 200 গ্রাম। তো 200 গ্রামকে যদি আমরা কেজিতে নিই অর্থাৎ 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে 0.2। তাহলে এম এর মান হচ্ছে 0.2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কি হবে, দেখো আমি এখানে বলেই দিছি যে এক্স মিটার উচ্চতায়, আর বিভব শক্তির ক্ষেত্রে এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। আমি ভূমি থেকে এক্স মিটার উচ্চতাতেই কিন্তু শক্তিটা কাউন্ট করতেছি, তার মানে এখানে এইচ এর মান কত হবে, এক্স হবে। এটা যদি আমি করি 0.9 তাহলে হবে 1.96 এক্স। এটা হচ্ছে আমার এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি। এবার ঠিক একইভাবে আমি এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বের করব। এখন আমি বের করবো হচ্ছে ইকে সূত্র আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। যেখানে আমার এম এর মানটা আছে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 0.2 ইন্টু ভি স্কোয়ার। বেগের মান তো নাই, এক্স মিটার উচ্চতায় বস্তুর বেগ কত সেটা তো আমার কাছে নাই। আমি হচ্ছে বেগে যে সূত্র আমরা জানি আলাদা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, ওইটা দিয়ে বেগের মানটা এইদিকে আলাদা বের করে নেব। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো ইউর মান হচ্ছে কত, 49। দেখো পাথরটাকে 49 মিটার সেকেন্ড ইনভার্স বেগে নিক্ষেপ করা হয়েছে, -2 ইন্টু 9.8 ইন্টু আমি যেখানে বেগ নির্ণয় করতেছি সেখানে আসার জন্য পাথরটা কতটুকু পথ অতিক্রম করছে। যেহেতু নিচে থেকে পাথরটা নিক্ষেপ করা হয়েছে, তার মানে আমি যেখানে হিসেব করতেছি ওইখানে, আচ্ছা আমি একটু তোমাদেরকে চিত্র দিয়ে দেখাই। এই হচ্ছে ঘটনা, এখানে পাথরটা ছিল, এভাবে নিক্ষেপ করা হয়েছে, আর আমি ধরলাম যে এই যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতা, অর্থাৎ এইখানে আমি এখন হিসাবটা করতেছি। তাহলে এইখানে আসার জন্য কতটুকু পথ অতিক্রম করছে সে, এক্স মিটার। তাহলে এখানে হবে কি, এক্স। এখন 49 কে যদি আমি স্কোয়ার করি, 49 স্কোয়ার তাহলে 2401, 2401 মাইনাস 19.6 এক্স। এবারে এই জিনিসটা জাস্ট এখানে এনে বসা দিব, 2401 মাইনাস 19.6 এক্স। এটা দুইটার কাটলে 0.1 ইন্টু 2401 মাইনাস 19.6 এক্স ইন্টু 0.1 204.1 240.1 মাইনাস এটা এটার করলে 1.96 এক্স। দেখো আমার কাছে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি আছে, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি আছে। এখন আমি জাস্ট এই দুজনের মধ্যে যে সম্পর্কটা বলছে 1/5, ওইটা দিয়ে এক্স এর মানটা বের করবো। কেমন, তো আমাদের এখানে একটু জায়গার সংকট আছে, আচ্ছা এদিক দিয়ে আমি হচ্ছে করে নিই, হয়ে যাবে আশা করি। দেখো এখন প্রশ্ন মতে কি, আমি আর ওইটা লিখলাম না, প্রশ্ন মতে বলছে যে বিভব শক্তি গতিশক্তির 1/5। তো এখানে এই জিনিসটা তোমরা হচ্ছে সিম্পল ভাবে খেয়াল রাখবে। এই গতিশক্তি বিভব শক্তি যখন সম্পর্ক বলবে, যার সাথে এইভাবে র থাকবে, আচ্ছা যাই এটা তোমরা পড়লেই বুঝবে, তারপর আমি বলে দিতেছি, যার সাথে এইভাবে র থাকবে, এই যে যত গুণ সম্পর্কটা বলবে
সেটা তার সাথে গুণ করবে। এখন গতিশক্তির সাথেও আছে, তার মানে আমরা গতিশক্তির সাথে গুণ করবো, অর্থাৎ ইপি ইকুয়াল 1/5 ইকে। তো ইপির মান হচ্ছে কত আমার 1.96 এক্স ইকুয়াল 1/5 ইন্টু 240.1 মাইনাস 1.96 এক্স। এখন এই 5 এটা এইখানে ভাগাকার আছে, আর এই পাশে আসলে কি হবে গুণাকার, অর্থাৎ 5 দিয়ে আমি হচ্ছে এটাকে এই পাশে গুণ করতে পারি। তো আমি যদি 1.96 ইন্টু 5 দিই 9.8 এক্স, আর এই যে এক্স এর রাশিটা এটাকে ওই পাশে আনি, তাহলে 1.96 এক্স সমান 240.1। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমি 1/5 দিয়ে এই পাশে গুণ না করে এই 5টা দিয়ে এই পাশে গুণ করছি। কেমন 1/5 দিয়ে ওই পাশে গুণ করা যেই কথা, এই পাশে শুধু 5 দিয়ে গুণ করা সেই কথা। আমি 1.96 কে 5 দ্বারা গুণ করার ফলে 9.8 এক্স হয়েছে, আর এই যে মাইনাস 1.96 যেটা ছিল ওইটা এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস 1.96 হয়েছে। এখন আমি যদি দুইটা যোগ করি 9.8 প্লাস 1.96, তাহলে আমার রেজাল্ট আসতেছে 11.76 এক্স সমান 240.1। সুতরাং এক্স সমান 240.1 ডিভাইড বাই 11.76, 240.1 ভাগ 11.76, তাহলে 20.41, 20 আচ্ছা 41 না, আসলে 42 হবে, 42 মিটার। তার মানে আমার অ্যান্সার হচ্ছে ভূমি থেকে 20.41 মিটার 42 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। কেমন, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি প্রথমে কি করছি, ধরে নিছি যে দড়িভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/5। এরপর আমি x মিটার উচ্চতায় বিভব শক্তি বাইর করলাম, গতিশক্তি বাইর করলাম, তারপরে তাদের মধ্যে যেই সম্পর্কটা ওইটা বসাই দিয়ে x এর মান বের করে নিয়েছি, শেষ। এখন এই অঙ্কটা আরো মানে সহজে করা যায় একটু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে, তবে শর্টকাট টেকনিকের মধ্যে সবসময় মনে রাখবা শর্টকাটের মধ্যে জিনিসগুলা বুঝতে একটু অসুবিধা হয়, যেগুলো একটু লেন্থি প্রসেস ওইখানে জিনিসটা সহজে বোঝা যায়। কেমন, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে যাই, যেহেতু বোর্ডে জায়গা সংকট এই কারণে হচ্ছে এটা পরিষ্কার করে নিতে হবে। ওকে, দেখো পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে। ওকে, বলছে যে মোটরের কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে পূর্বের তুলনায় কি পরিমাণ পানি বেশি তুলবে। ওকে, তুলবে মোটর। দেখো এখন মোটরের যে কর্মদক্ষতা আছে, কর্মদক্ষতার মান তো দেয়া নাই, যাই হোক আমরা বের করে নিতে পারবো। মোটর এখন হচ্ছে 200 কেজি পানি তোলে, আমাদেরকে দেখতে হবে যে কর্মদক্ষতা যদি 5% বৃদ্ধি করা হয় তাহলে কতটুকু বেশি পানি তুলতে পারবে। তো তার জন্য আগে তো আমাদেরকে দেখতে হবে এখন মোটরের কর্মদক্ষতা কত, পরে না ওইটার সাথে আমরা 5% আরো বেশি এক্সট্রা অ্যাড করবো। আগে হচ্ছে মোটরের কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা বের করার সূত্র আমরা জানি, এটা ইকুয়াল কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তো এখানে আমাদের কাছে প্রদত্ত ক্ষমতাটা হর্স পাওয়ারে দেওয়া আছে, এটাকে আমরা ওয়াটে কনভার্ট করব, আর কার্যকর ক্ষমতা বের করার জন্য ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই প্রদত্ত ক্ষমতাকে পি ইন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আউটপুট। এটা দেওয়া আছে 7.2 হর্স পাওয়ার, এটাকে আমরা 746 দিয়ে গুণ করে ওয়াটে নিয়ে দিব। 746, এটাকে আমরা হচ্ছে ওয়াটে নিব। 7.2 কে আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 7.2 ইন্টু 746, 5371.2, 5371.2 ওয়াট। এটা হচ্ছে কার্যকর প্রদত্ত ক্ষমতা। আর কার্যকর ক্ষমতা বাইর করার সূত্র আমরা সবাই জানি, পি ইকুয়াল mgh বাই টি। এম এর মান দিয়ে আছে কত, 200 কেজি। দেখো 200 কেজি পানি 50 সেকেন্ড সময়ে 80 মিটার উচ্চতায় তোলে। জির মান তো 9.8 জানি, উচ্চতা দেয়া আছে 80 মিটার, আর সময় দেয়া আছে 50 সেকেন্ড। এটা রেজাল্ট কত বের হয়, 200 ইন্টু 9.8 ইন্টু 80 ডিভাইড বাই 50, 3136 ওয়াট। এটা দেয়া আছে আমাদের এই মোটরটার, সরি দেয়া নাই, আমরা হচ্ছে কার্যকর ক্ষমতা বের করছি, এটা হচ্ছে আউটপুট। এখন আমরা এটা বের করব, এটা ইকুয়াল, এটাকে 1 দ্বারা প্রকাশ করি, যেহেতু পরে আবার কর্মদক্ষতার সাথে 5% এক্সট্রা অ্যাড করা হবে, তো এই কারণে সেটাকে 2 দ্বারা প্রকাশ করব। এটা ইকুয়াল পি আউট বাই পি ইন ইন্টু 100%। পি আউট দেওয়া আছে 3136 ডিভাইড বাই 5371.2 ইন্টু 100%। আচ্ছা, এটা করলে কতটুকু হয়,
ভাগ 5371.2 ইন্টু 100%, 58.38, এটা হচ্ছে আমাদের এখন যে মোটার আছে ওই মোটারের কর্মদক্ষতা এতটুকু আছে। এখন এটার সাথে যদি আমি আরো 5% যোগ করি, মানে এই যে 58.38 এটার সাথে আরো 5% যোগ করি, তাহলে কত হবে? তাহলে আমার পরিবর্তিত যেই কর্মদক্ষতা, এটাকে আমি ইটার 2 দ্বারা প্রকাশ করলাম, সমান 58.38 প্লাস 5% সমান 63.38%। এখন আমার কাছে বলা হয়েছে যে কর্মদক্ষতা যদি 5% বৃদ্ধি করি, তাহলে পূর্বের তুলনায় কি পরিমাণ পানি তুলতে পারবে। পানি আগে তুলতো 200 কেজি, এখন কতটুকু তুলতে পারে আগে আমি সেটা বের করি, তারপর আমি দেখি যে দুই জায়গার তফাৎ কতটুকু। তো পানি কতটুকু তুলতে পারে তার জন্য অবশ্যই আমি এই সূত্রটা দিয়ে বের করতে হবে, এখান থেকে এম এর মান বের করতে হবে। অর্থাৎ আমাকে আগে এই যে মোটরের কর্মদক্ষতা 63.38% হইলে কার্যকর ক্ষমতা কত সেটা বের করতে হবে। আমাদের কাছে এই যে কার্যকর ক্ষমতা যেটা আছে সেটা হচ্ছে যখন মোটরের কর্মদক্ষতা ছিল 58.38%, তখন আমাদের কার্যকর ক্ষমতা ছিল 3136 ওয়াট। কিন্তু এখন আমাদের মোটরের কর্মদক্ষতা 63%, তো অবশ্যই কার্যকর ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। তো আমরা হচ্ছে এই কর্মদক্ষতা দিয়ে কার্যকর ক্ষমতা যেটা সেটা বের করি। তো আমরা জানি হচ্ছে এটা 2 সমান পি আউট, এটাকে হচ্ছে ধরো ডট দিয়ে প্রকাশ করলাম, আর পি ইন যেটা সেটা তো চেঞ্জ হবে না, সেটা যা আছে তাই থাকবে 100%, সমান 63.38 ডিভাইড ইকুয়াল টু পি আউট, আর পি ইন হচ্ছে কত 5371.2 ইন্টু 100%। সুতরাং পি আউট ইজ ইকুয়াল, এই দুইটা গুণ হবে, সেটাকে 100 দ্বারা ভাগ করবো, 63.38। ক্যালকুলেশন আশা করি তোমরা পারবে, তো এই কারণে আমি হচ্ছে একটু শর্টকাট অ্যাপ্লাই করতেছি এখানে। 71.2 ডিভাইড বাই 100। বোর্ডের জায়গায় সংকট থাকার কারণে আসলে আমি এরকম করতেছি। 63.38 ইন্টু 5371.2 ডিভাইড বাই 100, 3404.26, 3404.26 ওয়াট। দেখো আগে আমাদের কাছে কার্যকর ক্ষমতা ছিল 3136 আর এখন হচ্ছে 3404। অবশ্যই কার্যকর ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে আগের তুলনায় বেশি পানি তুলবে, এটা আমরা বলতেই পারি। তো কতটুকু পানি তুললে আমরা সেটা বের করবো। পি আউট ডট সমান mgh বাই টি। আমার বের করা লাগবে এম এর মান, তো আমি এখানে লিখলাম এম ইন্টু 9.8 ইন্টু এইচ আগেরটাই থাকবে 80 ইকুয়াল, এই দুইটা গুণ হবে, অর্থাৎ 3404.26 ইন্টু সময়ও আগেরটা থাকবে 50, বা m is equal 3404.26 ইন্টু 50 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 80, কত আসে রেজাল্ট? 3404.26 ইন্টু 50 ডিভাইড বাই 9.8 ইন্টু 80, 217.1, 217.11 এত কেজি। তো দেখো আমাদের পরিবর্তিত যে কর্মদক্ষতা, ওই কর্মদক্ষতা অনুযায়ী মোটর এখন পানি তুলতেছে 217.11 কেজি, আর আগে তুলতে হচ্ছে 200 কেজি। তাহলে কতটুকু বাড়তি তুলতেছে, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিলে হয়। তো 217.11, এটা থেকে যদি আমরা 200 বিয়োগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? 17.11 কেজি। এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, একদম সহজ। আমি যদি আবার একবার তোমাদেরকে রিপিট করে বুঝাই দিই, সেটা হচ্ছে আমাকে বলছে যে মোটরের কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে পূর্বের তুলনায় কি পরিমাণ পানি বেশি তুলবে। তো প্রথমে তো আমাকে দেখতে হবে যে 5% বৃদ্ধি যে করতেছি, আগে কর্মদক্ষতা কত ছিল সেটা বের করে তারপরে আমি 5% যোগ করব। তো আমি হচ্ছে এখানে যেই গুলা করছিলাম, এটা হচ্ছে আমি কর্মদক্ষতা বের করছি। কর্মদক্ষতা বের করার জন্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা দুইটাই লাগে। প্রদত্ত ক্ষমতা আমাদের কাছে আছে, এটাকে জাস্ট আমরা এই হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করছি। আর কার্যকর ক্ষমতা বের করার জন্য তথ্য দেওয়া আছে, ভর, সময় আর উচ্চতা, ওটা দিয়ে আমি কার্যকর ক্ষমতা বের করছি। এরপর এই কার্যকর ক্ষমতার প্রদত্ত ক্ষমতা দিয়ে আমি কর্মদক্ষতা বের করছি। তারপর আমাকে বলছে যে কর্মদক্ষতা 5% বৃদ্ধি করা হয়েছে, তো এটার সাথে আমি 5 যোগ করে নতুন যে কর্মদক্ষতা সেটা পাইছি। এখন এই কর্মদক্ষতা দিয়ে আমি হচ্ছে কার্যকর ক্ষমতা বের করছি, পি আউট, কেমন।
ওই পি আউটের সূত্রটাই। আচ্ছা, তোমরা ক্ষমতার যে সূত্রটা জানো সেটা মূলত কার্যকর ক্ষমতার সূত্র। ওই সূত্রটা দিয়ে এখানে এই যে পি ইকুয়াল এমজিএইচ বাই টি, এই সূত্রটা দিয়ে আমি এখান থেকে এম এর মানটা বের করছি, কেমন? 217.11 কেজি। যেটা আমার হচ্ছে আগে যেই ভর ছিল ওই ভর থেকে এই ভরটা বিয়োগ করার কারণে 17.11 কেজি হয়েছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2026 সালে কাজ ক্ষমতা শক্তি থেকে আসা প্রশ্ন। তো ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।